হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, আলামত সহ আসামি গ্রেপ্তার। ব্রিফ করবেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম, ডিসি রমনা বিভাগ, ডিএমপি। টিকটক ভিডিও করার জন্য ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই, হত্যার রহস্য উদ্ঘাটন সহ 10 জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। রাজধানীর হাজারীবাগ থানাধীন জাফরাবাদ পুলপাড় ঋষিপাড়া এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নুরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: 1. মোহাম্মদ নাইম আহমেদ, 20 বছর; মোহাম্মদ শাহিন আখন্দ ওরফে শাহিনুল, বয়স 20 বছর; মোহাম্মদ শাহিন চৌকিদার, তার বয়স 22 বছর; মোহাম্মদ রহিম সরকার, বয়স 19 বছর; নয়ন আহমেদ, বয়স 19 বছর; হৃদয় মাতবর, বয়স 18 বছর; মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওরফে রাজা, বয়স 19 বছর; মোহাম্মদ আনোয়ার হোসেন, বয়স 19 বছর; মোহাম্মদ শহীদুল ইসলাম, 20 বছর; মোহাম্মদ আরমান, 18 বছর। মঙ্গলবার 20 মে 2025 খ্রিস্টাব্দ ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার 20 মে 2025 খ্রিস্টাব্দ ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের দেওয়া তথ্য মতে ছিনতাইকৃত দুটি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, জনৈক নুরুল ইসলাম, তার বয়স ছিল 26, নুরুল ইসলাম ফটোগ্রাফার নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করে বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফির কাজ করতেন। গত 15 মে 2025 খ্রিস্টাব্দ একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে নুরুল ইসলামের মোবাইলে কল আসে। অজ্ঞাত ব্যক্তি একটি বিয়ের ইভেন্টে ছবি তোলার জন্য তাকে বুকিং দিয়ে 500 টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম পাঠায়। পরের দিন 16 মে 2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক 6টা 30 ঘটিকার দিকে তাকে একই নম্বর থেকে ফোন করে শঙ্কর চৌরাস্তায় অপেক্ষা করার কথা জানানো হয়। নুরুল ইসলাম তার সহযোগী মোহাম্মদ ইমন ওরফে নূরে আলম সহ মতিঝিলের এজিবি কলোনির বাসা হতে বের হয়ে সেই অজ্ঞাত ব্যক্তির সাথে যোগাযোগ করে। থানা সূত্র জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর মঙ্গলবার ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঢাকার শঙ্কর ও রায়ের বাজার এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও তারাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি।